বর্তমানে আছি আমি ভোপাল মধ্যপ্রদেশে বিএইচইএল, সেখানে জয়েনিং করেছি। তো অনেকেই জানো নাই। তো আমার জয়েনিং হয়ে গেল মোটামুটি 7-8 দিনের মতন। তো এইখানে আসি পরে দেখছি যে আমাদের মতন যারা এখানে জয়েনিং করেছে তাদের মধ্যে আমি একাই আপাতত বাঙালি আছি, ঠিক আছে। তো এইখানে জয়েনিং করার পরে যারা লোকাল আছে তাদের মাধ্যমে খবর পাইলাম নাকি যে এই ভোপালে একটা মানে যারা এই এই জায়গায় আর কি মানে বাঙালি আছে, তারা নিজেদের একটা সংগঠন আছে। আর মানে কালীবাড়ি বলে একটা জায়গা আছে, সেইখানে মানে তারা যে আমাদের বাঙালিদের পূজা পার্বণ যেগুলো আছে সেগুলো তারা সেখানে সেলিব্রেট করে। তো আমরা ডিউটি থেকে এলাম একটু আগে, এই দেখো আমি আছি আর আমার বন্ধু আছে, আমার রুমমেট আর কি। তো ডিউটি থেকে এলাম, তাই রুমে একটু বসেছিলাম। এখন ভাবছি একবার সে ওই কালীবাড়ি থেকে ঘুরে আসি। তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই কালীবাড়ির উদ্দেশ্যে। মধ্যপ্রদেশের একটা পুলিশ থানা তোমাদেরকে দেখাচ্ছি যে তার বিল্ডিং কেমন। দেখো, এটা হচ্ছে মধ্যপ্রদেশের পিপলানির পুলিশ থানা। আর বিল্ডিংটা দেখো তোমার একবার, মানে এটা দেখলে ভাববে যে এটা কি জিনিসটা বটে। মানে এইটা মানে যারা আমাদের মতন ওয়েস্ট বেঙ্গলের থেকে আসছো তারা এইটা হঠাৎ দেখে কোনোদিনই বলবে না যে এটা পুলিশ থানা বটে, ঠিক আছে। তো আমিও এটা প্রথমবার দেখে অবাক হয়েছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে খোলা জায়গাটা, এই জায়গাটায় মার্কেট বসে রবিবার দিনে আর হচ্ছে বৃহস্পতিবার দিন, দুদিন বসে। আমরা রবিবার দিনে এরপরে যখন ছুটির দিন আসবে তখন আমরা এখানকে আসবো। মার্কেটে কয়েকটা জিনিস কেনাকাটার আছে, কেনাকাটা করব। তো এই যে আমার বন্ধুর সাথে এবারে আগের ভিডিওতে বলেছিলাম যে পরিচয় করাই দেবো। এটা হচ্ছে আমার বন্ধু, আমার রুমমেট। তো বন্ধুর যে পরিচয় সে তার নিজের পরিচয় নিজেই করবে। बोलो। मेरा नाम अभिषेक ठाकुर है और मैं झारखंड से हूँ। मैं इसका हम लोग का किस्मत ऐसा है कि हम लोग शुरू से पहले ही मिल चुके हैं, आने से पहले ही। মানে একবার আমরা একটা পরীক্ষার জন্য ডিভি করতে গেছিলাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন থেকে আমাদের পরিচয় ছিল। তো আমাদের মধ্যে বন্ডিং খুব একটা ভালো হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো সেই পরীক্ষাটায় ওয়ারও সিলেকশন হয় না, আমারও সিলেকশন হয় নাই। তারপরে পরপর আমরা দুটো পরীক্ষা দিয়েছি একসাথে, আর একসাথে আমাদের দুটো পরীক্ষায় আমরা দুজন একসাথেই সিলেক্ট হয়েছি। এরপর কি হয়েছে যে আমরা যে সেকেন্ড আমাদের চয়েস ছিল মানে চাকরি করার, সে সেকেন্ড চয়েস আমরা দুজনেই চুজ করিনি। আর বর্তমানে আমরা দুজনেই বিএইচইএল চুজ করে এখন বর্তমানে দুজনে আমরা রুমমেট হিসাবে আছি। আর কিতনা দূর হোগা কালীবাড়ি? और होगा यहाँ से 1 किलोमीटर। মানে মনে হয় প্রায় আমরা সেই চলে আইছি, কাছাকাছি হবে। তো হাঁটি হেঁটে যাচ্ছি, তো একটু সময় বেশি লাগছে। তো তোমাদেরকে একদম সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব যতটা পারবো আর কি। আমরা ফাইনালি পৌঁছে গেছি কালীবাড়ি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যেমন টাইমে আইছি প্রায় সন্ধে হয়ে গেছে। লেখা আছে কালীবাড়ি বারখেড়া ভেল ভোপাল, আর বাংলায় কালীবাড়ি লেখা আছে। তো ফাইনালি আমরা এখানে পৌঁছতে পারিছি। এবার ভিতরে যাই, ভিতরের কীরকম কি আছে না আছে সব কিছু একবার দেখি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মেন গেট দিয়ে ঢোকার পরে একটা বড় ক্যাম্পাস আছে, আর তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা বড় ক্যাম্পাস। A few moments later. ফাইনালি আমরা গেস্ট হাউসে পৌঁছে গেছি, আমরা এই মাত্র এলাম। তো ওইখানে সন্ধ্যা আরতি দেখি পরে সত্যি কিন্তু মনের মধ্যে একটা এমন কিছু ব্যাপার লাগলো যে মনে হচ্ছে আমি ঘরের মধ্যেই আছি, কোনো একটা লোকালিটির মধ্যে মন্দিরে গেছি হয়তো সন্ধ্যা আরতি দেখতে। এইখানে আসি পরে যে এরকম একটা বাঙালিদের সন্ধ্যা আরতি বা বাঙালিদের কালীবাড়ি বা এরকম বাঙালিদের যে কালচার রিচুয়ালসগুলো সেগুলো দেখতে পাবো সেটা কোনোদিনই ভাবিনি। সত্যিকারে ভালো লাগছে। আর আমরা যে সময় পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই ইয়ার থেকে আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম নাই। আর যেহেতু প্রায় আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো, আমরা ক্যান্টিনে খাই এখন গেস্ট হাউসের। প্রতিদিনের মতো মেনু সেমই আছে আজকে, শুধুমাত্র দুটো সবজি চেঞ্জ হয়েছে। একটা আছে ফুলকপি আলুর সবজি, একটা হচ্ছে ঝিঙে আলুর সবজি। ডিউটি থেকে এলাম একটু আগেই, এখনো দেখতে পাচ্ছ ইউনিফর্ম খুলিনি, এটা আমাদের কোম্পানির ইউনিফর্ম। তো আজকে আমাদের কোম্পানি থেকে সেফটি শু আর সেফটি হেলমেট দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে হেলমেট দিয়েছে, সেফটি হেলমেট, এইটা বিএইচইএল লেখা আছে একদম সাদা কালারের, মোটামুটি যেমন হয় আর কি সেফটি হেলমেট সেরকম বড়। আর এইটাতে সেফটি শু দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে সেফটি শু, আমি তো দেখিছি, তোমরা দেখো। আমি যেটা বুঝতে পারছি মানে এটা তুলনামূলক সেফটি শু এর কাজও করবে আর স্টাইলের ক্ষেত্রেও কাজে করবে, মানে অনেকটা সহজে দেখি বুঝে যাবে না যে এটা সেফটি শু বটে, ঠিক আছে। বুটের ভিতরে যে সোলগুলো থাকে সেগুলো
এক জোড়া এক্সট্রা দিয়েছে। তো এগুলো মোটামুটি দেখতে ভালো লাগছে, তোমরা কিরকম কি লাগছে কমেন্ট করে জানাও। তো কালকের থেকে এবারে এগুলো পরে পরে ডিউটি যাব। অনেকেই কমেন্ট করছিলে যে আইটিআই কমপ্লিট করার পরে কি কি পরীক্ষাগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। 2 বছরের আইটিআই কমপ্লিট করার পরে তোমাদের যদি একটা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করা থাকে, তাহলে তোমরা যে যে উল্লেখযোগ্য পরীক্ষাগুলো দিতে পারবে সেগুলো হচ্ছে বিএইচইএল, ডিআরডিও, এনসিএল, ইসরো, বিএআরসি, বিভিন্ন রাজ্যের আইটিআই ইনস্ট্রাক্টর তোমরা হতে পারবে, নালকো, এনএমডিসি, ইসিআইএল, এছাড়াও তো রেলওয়ের জন্য তো আছেই। এই সকল পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে যদি 1 বছরে তোমাদের একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা থাকে, আর তার সাথে 2 বছরের আইটিআই যদি থাকে, তোমরা এই সকল পরীক্ষাগুলো দিতে পারবে। এগুলো ছাড়াও আরও অনেক পরীক্ষা আছে যেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আইটিআই কমপ্লিট করার পরে তোমরা কিভাবে প্রিপারেশন করলে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে। তো এখন তোমাদেরকে বলছি, তোমাদের যদি আইটিআই কমপ্লিট হয়ে গেছে, তোমরা ধরো ফিটার, ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার, আদার্স যে আইটিআই ট্রেডসগুলো আছে, মেশিনিস্ট, টার্নার, তো আইটিআই কমপ্লিট হওয়ার পরে তোমরা একটা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করে নেবে। তারপরে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। এরপরে অনেকেই থাকে যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে করতে বা আইটিআই করতে করতে প্রিপারেশন নেই, সেটা খুবই ভালো জিনিস, ঠিক আছে। তো তোমরা যেভাবে প্রিপারেশনটা নেবে আমার মত অনুযায়ী আমি যেভাবে দেখেছি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করার পরে তোমরা তোমাদের যে নিমি প্যাটার্ন বই আছে আইটিআইয়ের, সেই বইটা তোমরা একদম পুরো সম্পূর্ণ একদম খুঁটোয় খুঁটোয় পড়বে সম্পূর্ণ। তারপরে তোমাদের কাছে যদি জিএস সেটি বা বলবীর সিংয়ের যদি বইটা থাকে, একসাথে 2 বছরের থাকে, সেই বইটা যদি তোমাদের থাকে, সেটার থেকেও তোমরা থিওরিটা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবে। এরপর আমি মানছি যে যারা আইটিআই হয়ে গেছে কমপ্লিট, তারা মোটামুটি এই দুটো বইয়ের সাথে রিলেট থাকবে। পুরো বইটাই তোমাদের কমপ্লিট হয়েছে, তারপরেই হয়তো তোমরা আইটিআইয়ের পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। তো মোটামুটি ধরো কমপ্লিট হয়েছে। এরপরে যারা নতুনভাবে শুরু করতে চাইছো তাদের জন্য বলছি যে তোমাদের যেহেতু আমি প্রথমত ধরছি নিমি প্যাটার্নের যে বইটা, নিমি প্যাটার্নের বইটা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরোটাই মোটামুটি তোমরা 20 থেকে 25 দিনের মধ্যে কমপ্লিট করো পুরো বইটা। তাতে তোমাদের যদি অন্য কোনো পড়াশোনা থাকে আমি বলবো ছাড়ি দাও, প্রথমে আগে ওই থিওরিটা 20 থেকে 25 দিনের মধ্যে শেষ করো। আর যে বইয়ের মধ্যে যে ইম্পর্ট্যান্ট লাইন বা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেগুলো তোমরা কিন্তু মার্ক করবে, সেগুলো তোমাদের পরবর্তীকালে কিন্তু অনেক কাজে লাগবে, কারণ আমি নিজে করে দেখেছি অনেক কাজে লাগে, ঠিক আছে। তারপরে তোমাদের একটাই কাজ থাকবে, যে কোনো জায়গার থেকে এমসিকিউ কালেক্ট করা, তাতে সেটা টেক্সট বুক হোক বা আদার্স কোনো অ্যাপস হোক বা ইউটিউব চ্যানেল হোক বা ভিডিও হোক বা কোনো বই হোক বা কোনো নোটবুক, যে কোনো জায়গার থেকে তোমরা এমসিকিউ কালেক্ট করো। মোস্ট মানে যত পারবে আর কি এমসিকিউ তোমরা কালেক্ট করবে, ঠিক আছে। এবারে এমসিকিউ কালেক্ট করার পরে তোমরা সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তোমাদের হয়তো কোনো কোয়েশ্চেন তোমরা হয়তো পারবে নাই বা কোনো কোয়েশ্চেন তোমাদের ডাউট থাকবে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা বই ঘাটে প্রথমে দেখবে। বই ঘাটে দেখার পরে বইয়ে যদি সেই জায়গাটা যেখানে থাকবে সেই জায়গাটা কিন্তু তোমরা ভালোভাবে পড়ে দেখে নিবে আরও পুনরায়, যে সেই কোয়েশ্চেনটা যে জায়গায় আছে, যে টপিক আছে, সেই জায়গাটা কিন্তু তোমরা পুরোটাই ভালো করে পড়ে দেখে নিবে, সেই জায়গাটা তুমি পুরো মার্কিং করে রেখে দিবে, ঠিক আছে। এরপরে তোমাদের যদি কোনো ডাউট কোয়েশ্চেন থাকে বা এমন কোয়েশ্চেন যে সেটা তোমার মাথায় থাকছে না, বারবার ভুলে যাচ্ছ, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু একটা খাতার মধ্যে তোমরা নোট করবে সব সময়। আমিও কিন্তু এইটাই করতাম, একটা আমার ডায়েরি আছে, সেই ডায়েরিতে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন আমার লেখা আছে, ঠিক আছে। এইভাবে তোমরা যদি প্রিপারেশানটা করো আমার মনে হয় যে অনেকটাই তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এরপরে তোমরা যদি বলো নন টেকনিক্যালের প্রিপারেশান করবো, তাহলে নন টেকনিক্যালের ক্ষেত্রে আমি যেভাবে করি আমি তোমাদেরকে সেইটাই সাজেস্ট করব। নন টেকনিক্যালের ক্ষেত্রে ধরো জিকে থাকে, রিজনিং থাকে, ম্যাথ থাকে বা ইংলিশ থাকে, এগুলো মোটামুটি কমন, ঠিক আছে। জিকে প্রতিদিন তুমি একটা করে ক্লাস দেখবে ইউটিউবে, কোনো সাবস্ক্রিপশন কিছু নেওয়ার দরকার না। আমি এই যে আজকে বিএইচইএলে সাকসেসফুলি জয়েনিং করতে পারিছি, আমি কিন্তু কোথাও কোনো মানে কোর্স বা কোনো অ্যাপস পারচেস করিনি আজ পর্যন্ত, শুধুমাত্র টেক্সট বুকের পাসগুলো আমি ইউজ করতাম, ঠিক আছে, টেস্ট দিবার জন্যে। জিকে, জিএস আর জিআই, ম্যাথ, এইগুলোর প্রথমত তোমরা সিলেবাস সমস্ত কমপ্লিট করলো, মানে জেনারেলি যেগুলো হয় হয়তো 10th স্ট্যান্ডার্ড বা 12th স্ট্যান্ডার্ডের সিলেবাস তোমরা কমপ্লিট করলো, ম্যাথ, রিজনিং আর জিকে, জিএস, ঠিক আছে, কমপ্লিট করলে। কমপ্লিট করার পরে তোমাদের একটাই কাজ থাকবে, প্রতিদিন একটা করে জিকে ক্লাস দেখবে প্লাস মাইন্ডে রাখার চেষ্টা করবে। একটা করে রিজনিং ক্লাস মোটামুটি 50-60 মিনিটের মতো প্র্যাকটিস করবে, আর একটা করে ম্যাথ ক্লাস প্রতিদিন প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের মধ্যে যে ফ্লোটা হয়ে যাবে, একেই তোমাদের টেকনিক্যাল পুরো
পারফেক্ট হয়ে যাবে প্র্যাকটিসের কারণে, এমসিকিউ, আর তারপরে তোমরা থিওরিটাও পড়বে, সেটা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমরা এই যে নন টেকনিক্যালের প্রতিদিন যে ক্লাসগুলো করছো সেটার থেকে তোমাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। আর এই যে তোমাদেরকে আমি সাজেস্ট করছি প্রিপারেশনটা, সেটা কিন্তু সম্পূর্ণ আমি আমার ফিল্ড থেকে তোমাদেরকে বলছি, কারণ আমিও এইভাবেই প্রিপারেশন নিয়েছি, তাই আমি আজকে সাকসেসফুলি BHEL এ জয়েনিং করতে পারিছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। এরপর আমি রেগুলার ভিডিও আপলোড করব, আর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদেরকে মাঝে মধ্যে টিপস দেবো যে কী করে তোমরা প্রিপারেশন করলে আরও বেশি ইমপ্রুভমেন্ট করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।